জয়নিতাই রাধে রাধে। তোমরা কেমন আছো? আজকের আবারও কিচেন টিপস নিয়ে হাজির হয়ে গেছি। প্রথম টিপস হলো এক বাটি আটা মিক্সিতে দিলে কি হবে, মিক্সির প্লেটগুলো কি ধার হবে। আর একটু কিছু আটা তাওয়াতে দিলে তাওয়াটা কি হবে, ঝকঝকে হবে। কি হবে সবটুকু শেয়ার করব। এবং কিছুটা পাউডার যদি চিরুনিতে দেওয়া যায় তার কি ধামাকা হবে, তাহলে চোখ রাখুন দেখতে। এই ভিডিওটা দেখার পরে আমাদের দৈনন্দিন কত ফেলে দেওয়া জিনিস দিয়ে কত কাজে লাগে আমাদের, সেটা এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যায়। এবারে আমি দেখো খালি ওষুধের প্যাকেটগুলো নিয়ে নিয়েছি, পাতাগুলো নিয়েছি, আর এক চামচ আটা নিয়েছি। এবারে তাওয়ার মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবারে ধামাকাটা তোমরা শুধু দেখতে থাকো। তাওয়ার মধ্যে আটাগুলো দিয়ে এই যে আমি হাত দিয়ে করে দিলাম। এবারে যে খালি যে ওষুধের প্যাকেটগুলো ওইগুলো দিয়ে সুন্দর করে তাওয়ার সাইডগুলোকে ঘষে নেব, কারণ সাইডেই বেশি তেল চিট করে, মাঝখানে তো একদম করে না। মাঝখানে অন্তর 1 মাস অন্তর কি 15 দিন অন্তর এইভাবে আটা দিয়ে পরিষ্কার করে নেবে। পরিষ্কার কিন্তু একদম ঝাঁকাঝাঁক করে পরিষ্কার হয়ে যায়। ওই তার জালিগুলো দিলে আবার এই কালোগুলো আবার উঠে যাবে, তাওয়াটা নষ্ট হয়ে যাবে। এবার দেখো সুন্দর করে আমি আটাটা দিয়ে, একদম জল দেবে না, শুকনো সুন্দর করে ওই খালি স্টিপগুলো দিয়ে সুন্দর করে পরিষ্কার করে একটু রগড়ে দিলেই কিন্তু তাওয়া একদম ঝকঝক করে পরিষ্কার হয়ে যাবে। তোমরা সেম পদ্ধতিতে কড়াইতে এরকম ঘষতে পারো, কড়াইতেও ভালো পরিষ্কার হয় এই ওষুধের খোলাগুলো। আর কিন্তু ওষুধের খোলাগুলো ফেলে দেবে না, এইভাবে ঘষবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখেছো আটার কালারটা একদম সাদা কালার থেকে একদম ব্রাউন কালার টাইপের হয়ে গেছে। আমাদের আটাটা সরিয়ে দেখাচ্ছি, দেখো সাইডে সেই যে তেল চিটিকিটা একটা ভাব ছিল, একটা মোটা স্পট পড়েছিল, সেটা আর নেই। কতটা পরিষ্কার হয়ে গেছে। এখানে বেশি হাত দিয়েও তোমাকে ঘষতেও হবে না, হালকা শুধু ঘষে দিতে হবে, দিলে পরিষ্কার হয়ে যাবে। দেখলে বিশ্বাস করবে। চলো এবার তোমাদের ধুয়ে আমি তাওয়াটা পরিষ্কার করে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে। একদম মিথ্যা কথা নয়, একদম 100% গ্যারেন্টি পরিষ্কার হবে। এবার তোমরা দেখে নাও ধোয়ার পরে কতটা পরিষ্কার হয়েছে। দেখেছো একদম যেন মনে হচ্ছে নতুন। আগে যে তোমরা তাওয়াটা দেখেছো একটা সাইডে মোটা তেল চিটচিটে ছিল, সেই ভাবটা নেই, একদম পরিষ্কার হয়। আমি কিন্তু কাজ করে তারপরে তোমাদের বলি, কোনো এমনি ভাঁওতা দেখাই না, একদম আমি নিজে উপকৃত হয়েছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরা একটু করে দেখবে, অবশ্যই উপকৃত হবে। উপকৃত না হলে কিন্তু তারপরে আমাকে কমেন্ট করে জানিও। দেখো দেখেছো কত সুন্দর ঝকঝক করছে তাওয়াটা। এবং এই তাওয়াটা আটাটা কিন্তু আমি ফেলবো না, এটা আবার কোন কাজে লাগে সেটা দেখাচ্ছে। হাত দিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তোমরাও একবার মাঝে মাঝে 15 দিন অন্তর করে দেখবে। এবার ওই যে আটার এগুলো বেস্ট আটাগুলো, এগুলো আমি ফেলবো না, এই বেসিনের মধ্যে ফেলে দেবো। বেসিনে ফেলে দিলে কিন্তু দিয়ে এই একটা কসবাইট দিয়ে এই বেসিনের উপরে ঘষে দিলে কিন্তু এটা আবার ঝকঝক হয়ে যায়। আবার আটাটা দিয়ে ওই যে বেসিনের যে গ্যাপগুলো আছে যেটা দিয়ে জল বেরোয় ওইটার মধ্যে ফেলে একটু ঘষে দিলে বা জলটাকে ফ্রেশ করে দিলে ভিতরে যে পাইপে যে নোংরাগুলো আবদ্ধ থাকে খাবার ফাবার, ওগুলো আবার পরিষ্কার হয়ে যায়। আর তোমাদের ঘষে দেখাচ্ছি যে আমার বেসিনটা কতটা ঝকঝক করবে। এমনিতে আমার বেসিনে বেশি ময়লা থাকে না, কারণ আমি সারাদিনে যতবার বেসিনে কাজ করতে আসি আমি পরিষ্কার করবি। এক্ষুনি দেখেছিলে বেসিনটা একটু কালার আছে, কারণ এখানে প্রচণ্ড আয়রন থাকে। আমি এবারে তোমাদের ঘষে পরিষ্কার করে জল দিয়ে দেখিয়ে দেব যে আমার বেসিনটা কতটা পরিষ্কার হয়েছে। আটা দিয়ে কিন্তু বেসিনটা খুব ভালো পরিষ্কার হয়। এই যে বেসিনের যে ওই যে ছেদগুলো থাকে ওইগুলো কিন্তু আবার আটা ফেলে দিলে দিয়ে একটু জল করে ভালো করে জল ঢেলে দিলে কিন্তু আবার এর মুখটা খুব পরিষ্কার হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়, যে এতে যে পাইপে যে নোংরা খাবার আটকে থাকে সেটা আবার থাকে না। তোমাদের ধুয়ে আমি পরিষ্কার করে দেখাচ্ছি। এবার তোমরা ফেস টু ফেস দেখে নাও যে কত সুন্দর পরিষ্কার হয়েছে, ঝকঝক করছে না। আমি বললাম না, আমি যা বলি একদম প্রুফ দিয়ে বলি, কোনো মিথ্যে কথা বলছি না। তোমরাও একবার বাড়িতে আটা দিয়ে বেসিন পরিষ্কার করবে, তারপরে বিশ্বাস করবে। এবার আমি 3 নম্বর টিপসে চলে এসেছি। একটা মিক্সির জার নিয়েছি, এবারে আমি পরিমাণ মতন আটা নিয়ে নিয়েছি। মিক্সির জারে আটা দিয়ে কি হবে, এবারে চলো পরিমাণ মতন এখানে লবণ আমি দিয়ে দিলাম। লবণ দিয়ে এখানে একটু তেল দেব, তাহলে কিন্তু আটা মাখানোটা সুন্দর হবে। এই যে তেল দিয়ে দিলাম, ভালো করে এটাকে চামচটা দিয়ে ঘুরিয়ে দিলাম তেল আর লবণটাকে দিয়ে। আমি অল্প অল্প করে এখানে জল দেব, দিয়ে ঢাকনাটা বন্ধ করে আস্তে আস্তে করে মিক্সিটা আমি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিলে তোমরা দেখতে পাবে যে আমার আটা মাখানোটা কত
সুন্দর হয়েছে। যাদের হাতে ব্যথা, যেমন আমার হাতে ব্যথা, আমি আটা মাখাতে পারি না, তারা কিন্তু এইভাবে চটজল দিয়ে আটা কিন্তু মিক্সিতে ঘোরানো হয়ে যায়। তোমাদের দেখলে যে মিক্সির জারের উপর দিয়ে যে দেখো কত সুন্দর আটা মাখানো হয়ে যায়। জাস্ট আটাটা এবার এর ভিতর থেকে বের করে নিয়ে একটু থেসে দিলে কিন্তু আটাটা একদম সফট ও মানে খুব সুন্দর আটা মাখানো হয়। আর এই আটা মাখানো না হেভি সফট হয়। আমি মাখাই তো, আমি দেখেছি, তোমরাও একবার মাখিয়ে ট্রাই করে দেখো বন্ধুরা। মিক্সিটা অল্প অল্প করে বন্ধ করে চালাতে হবে, এককালীন চালাবে না। তো লাস্ট টিপসে চলে এসেছি। এই যে চিরুনি নিয়েছি, চিরুনি নিয়ে কি করবো, একটা কাপড় মেলিয়েছি, চিরুনি নিয়েছি, পাউডার নিয়েছি, ব্রাশ নিয়েছি। তো মানে এখানে টুথব্রাশ নিতে পারো। এই যে চিরুনির মধ্যে পাউডার দিয়ে দিলাম। চিরুনির মধ্যে পাউডার দিলে কি হবে বলো তো, পরিষ্কার হবে? হ্যাঁ, কি হবে দেখে নাও। খুবটা মানে অনেক টাকা বেঁচে যাবে পরিষ্কার করতে গেলে, আর নতুন চিরুনি কিনতে হবে না। এই চিরুনি যতক্ষণ না ভাঙবে ততক্ষণ তোমরা চালাতে পারবে। আমি একটা কালারের ব্রাশ নিয়েছি, তোমরা টুথব্রাশ নিতে পারো যেটা ফেলে দেওয়ার মতন, দিয়ে পাউডার ভালো করে দিয়ে এরকম করে ব্রাশ দিয়ে ঘষে দিলে কিন্তু এই যে শীতের সময় কিন্তু চিরুনিতে খুব ময়লা পড়ে। কেন বলো তো, রাত্রে যে এই যে ব্ল্যাঙ্কেট কম্বল ঘুরি ওর সব ফুঁপি চুলে থাকে আর এইগুলোর মধ্যে আটকিয়ে যায়, বা যারা কালার করে কালো হয়ে যায় চিরুনি, সেই পুরনো ব্রাশ দিয়ে কিন্তু সুন্দর করে এরকম পাউডার দিয়ে ঘষে দিলে সব নোংরা পরিষ্কার হয়ে যায়। তুমি করে দেখবে, তোমাদের কোনো কষ্ট হবে না। এই যে সার্ফের জলে ভিজিয়ে রাখতে হয়, গরম জলে ভিজিয়ে রাখতে হয়, কিচ্ছু করতে হবে না। একদম 10 মিনিটের মধ্যে আপনার এই ব্রাশটা শুকনো পাউডার দিয়ে কিন্তু পরিষ্কার হয়ে যায়। এই যে অনেক সময় আমাদের এক্সপায়ার হয়ে যায় পাউডার, সেই সব পাউডার দিয়েও তোমরা পরিষ্কার করতে পারো। দেখো খড়খড়ে একটা ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষে দিলে পরিষ্কার হয়ে যায়। কতটা নোংরা বেরিয়েছে দেখেছো বন্ধুরা? শীতের সময় কিন্তু প্রচুর নোংরা হয়। এবার তোমাদের ব্রাশ করে দেখাচ্ছি, দেখো পরিষ্কার করে দিলাম, দেখো পরিষ্কার হয়ে গেছে, কতটা পরিষ্কার হয়েছে, বেশি সময়ও লাগেনি। দেখো এরকম করে তোমরা যদি মাঝে মাঝে করে চিরুনিগুলো পরিষ্কার করতে থাকো না, একদম ঝরে দেওয়া। দেখো তোমরা বুঝতে পারবে যে আমি জল দিয়ে কিন্তু ধুইনি, ওই পাউডার দিয়ে পরিষ্কার করেছি। চিরুনি পরিষ্কার করার টিপসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, জয় নিতা।